বাহিরে টিপ টিপ বৃষ্টি আর আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন। এমন ওয়েদারে ভাজা পোড়া খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এরকমই একটা আবদার করেছে আমার হাজব্যান্ড যে আজকে বৃষ্টি পড়ছে, আজকে তুমি খিচুড়ি রান্না করো। তো আমি ভাবলাম যে খিচুড়ির সাথে তো মাংস খেতে ভালোই লাগবে, কিন্তু বিফ বাসায় নেই, চিকেন ছিল। তো সেটাকে ভিজিয়ে দিয়েছি আর সাথে আমি করে নিয়েছি একটু আলুর চপ। তো নিচে থেকে পেঁয়াজু আলুর চপ আনা থেকে বাসায় একটু কষ্ট করে আলুর চপ পেঁয়াজু এগুলো করলে কিন্তু বৃষ্টির সময় খেতে বেশ ভালোই লাগে। তো যেই ভাবা সেই কাজ, একটু আলুর চপ বানিয়ে নিলাম। আর সাথে হচ্ছে বাসায় তাল ছিল, আম্মা যখন এসেছিল তখন তাল নিয়ে এসেছিল, সেই তালগুলো দিয়ে একটু পিঠা বানাচ্ছি আর এগুলো মাখাচ্ছি। আর ভাবছিলাম আজকে ঢাকায় বসে নানির হাতের তাল পাচ্ছি শুধুমাত্র আমার নানি আছে বলে। যখন নানি থাকবে না, এরকম ছোট ছোট অনেক জিনিসই হয়তো মিস করব আর ভাগ্যে জুটবে না। ভাবতেই কিন্তু খারাপ লাগে যে নানি দাদি নানা নানি এরা থাকবে না। তো ভাগ্য ভালো যে নানি এখনও বেঁচে আছেন, তাই হয়তো তাল এখনও খাচ্ছি। সিজনে বাড়িতে যেতে পারি না, কিন্তু এখনও তালের পিঠা খাচ্ছি। কথা বলতে বলতে মনটা খারাপ হয়ে গেল যে নানির কথা ভেবে। আমার জন্মটা আসলে গ্রামে, তো আমার গ্রাম নিয়ে অনেক স্মৃতি আছে আর আমি ছোটোবেলায় অনেক গ্রাম। তো কথা বলতে বলতে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। নাস্তা করেই খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি, যেহেতু একটু মাংস রান্না করব আর খিচুড়ি করব, মুগ ডাল দিয়ে করব। এখানে বিভিন্ন ধরনের ডাল দিতে পারলে খিচুড়িটা বেশি মজা হয়। আমি মসুর ডালটা খেতে পারি না, এর জন্য হচ্ছে শুধু মুগ ডাল দিয়ে করব আর ঝরঝরা খিচুড়ি করব। সাথে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর ওখানে কিন্তু চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছি। পোলাও কিংবা খিচুড়ি যেটাই বলেন একটু ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু বৃষ্টি অনর্গল হচ্ছে আর আমি ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংসটা রান্না করব, এর জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আপনি চাইলে এটাকে বেরেস্তার মতো করে একটু উঠিয়ে রাখতে পারেন লাস্ট পর্যায়ে বেরেস্তা দেওয়ার জন্য। এর সাথে আমি আলু দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি। আর মুরগির মাংসের যে মশলা, সেগুলো সব একসাথে দিয়ে আলুটাকে কষিয়ে নিব বা সিদ্ধ করে নেব। মাংসটা যে ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে একটু ঝোল দিব। ঝোলটা একটু বেশি রাখবো, যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া, একটু ঝোল হলে বেশ ভালো লাগবে। তো এই ফাঁকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। চালটাকে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। ঝরঝরে খিচুড়ি করার জন্য চালটাকে আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং চালটাকে সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেবেন, তাহলেই দেখবেন খিচুড়ি পারফেক্ট হবে। আর এখানে আমি গরম পানি করে নিয়েছিলাম। যতটুকু চাল নেবেন তত ডাবল হচ্ছে পানি দিবেন। আর ডালের জন্য কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না। ডাল যতটুকু দিবেন, 1 কাপ ডাল দিলে আপনি 1 কাপই পানি দিবেন। আর চালের জন্য হচ্ছে ডাবল পানি। তো কথা বলতে বলতে পানি শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে ঢেকে দিব। তো দমে বসিয়ে রাখলেই দেখবেন এরকম ঝরঝরে হয়ে যাবে। খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। খিচুড়িতে আসলে কী কী মশলা দিতে হয় এগুলো ডিটেলস আর দেখালাম না, এখন হচ্ছে খাওয়ার পালা। আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি, যেহেতু সন্ধ্যায় আলুর চপ খেয়েছি আবার তালের পিঠা খেয়েছি, এখন আর বেশি খেতে পারবো না, কিন্তু ঝরঝরা খিচুড়িটা আমার বেশ ভালো লাগে, তাই একটু নিয়ে বসেছি। বৃষ্টির সময় আপনার কী কী খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।